আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ এখন সিজন না থাকা সত্ত্বেও আমরা হাঁসের প্রচুর পরিমাণে ডিম পাচ্ছি। যদিও আমাদের হাঁসের ডিম পাইতে একটু বেগ পেতে হয়। এর কারণ হচ্ছে আপনাদেরকে আগের একটা ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করছিলাম আমাদের হাঁসগুলি পুকুরে ডিম পারে। অর্থাৎ ওদেরকে যখন ছেড়ে দেওয়া হয় তখন ওরা ঘরে ডিম না পেরে ওরা পুকুরের পাড়িতে তারপরে পানির মধ্যে এইসব জায়গায় ডিম পারে। যে কারণে আমরা পরিপূর্ণভাবে ওদের ডিমগুলো সংগ্রহ করতে পারি নাই এর আগে। তো এখন আমরা একটা আলাদা সিস্টেম করছি। এর সিস্টেমটা হচ্ছে এরকম যে ওদেরকে আমরা একটু দেরি করে ছাড়ি। যেমন ধরেন বেলা ১১টার দিকে আমরা ছাড়ার চেষ্টা করি, কোনো দিন ১০টার দিকেও ছাড়ার চেষ্টা করি। এতে করে ওরা ভিতরে ডিম পারে আর কি। তো আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেন যে আপনাদের তো অনেক হাঁস ছিল, তো হাঁস এখন এত কমায় দিয়েছেন কেন? এর পেছনে কয়েকটা কারণ আছে, সেটা হয়তো পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ এই সিজনেও যে এরকম এত ডিম পাওয়া যাবে এটা আমরা আসলে ভাবি নাই, কারণ এখন যেহেতু অফ সিজনই বলা হয়, কারণ এখন তেমন একটা ডিম উৎপাদন হয় না। তো আমি আপনাদেরকে একটা জিনিস বলে নেই যে কেন আমরা হাঁস কমাই দিছি আর কি। আমাদের পুকুরে বিশেষ করে হচ্ছে যখন পানি কমে যায় এবং পুকুরের পাড়গুলা একেবারে হাঁসের মুখ হাঁসের ঠোঁট দিয়ে, যখন অনেক হাঁস ছিল তখন ওরা এই ঠোঁট দিয়ে হচ্ছে এই পুরো পুকুর থেকে মাটিগুলোকে ভেঙে 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 একেবারে পুকুরটারই আজে বাজে করে ফেলছে একবারে। তো এটা আমি ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে ওরা কি করছে আর কি, পুকুরের অবস্থা এটা দেখবেন আপনারা। তো আলহামদুলিল্লাহ আপনারা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা হাঁসকে কি খাবার দেন। এটা অনেকের একটা প্রশ্ন। তো মূলত আমরা হাঁসকে খাবার দিই হচ্ছে ধান, বিশেষ করে আমরা মেনলি ধানই দিই আর কি। আর এর বাইরে তেমন কোনো খাবার আমরা দেওয়া হয় না আমাদের। এবং রোগবালাইয়ের কথা যদি বলেন, আলহামদুলিল্লাহ আমরা আমাদের হাঁস পালার থেকে শুরু করে নিয়ে এখনও পর্যন্ত কোনো রোগের সম্মুখীন আমরা এখনও পর্যন্ত হই নাই। এর কারণ হচ্ছে আমরা এই হাঁসকে এই ধানই খাইতে দিই। এর বাইরে হচ্ছে আমরা কিছুদিন কুড়া দিছিলাম এবং ভাত দিয়ে মাখাই দিতাম, বাট ওইটা এখন আর দিই না, আমরা শুধু ধানই দিই। আপনাদেরকে আমি যতটুকু দেখাই এর বাইরে কিছুই নাই আসলে মূলত ভাই। তো মূলত হচ্ছে এটাই মূল কারণ। আমি আজকে আমার এই ঘরটাকে বিশেষ করে পরিষ্কারও করব, কারণ ডিম যেহেতু ওরা এখানে পারে, একটা স্বাস্থ্যসম্মত জায়গায় এটা থাকার দরকার। হাঁসের ঘরে একটু নোংরা থাকে আপনারা জানেন। তো তারপরে আমি এটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি প্রায় সময়। তো আজকে এটাকে পরিষ্কার করার জন্য মূলত সম্পূর্ণ একটা প্রসেস আমি নিয়ে রাখছি। সেটা হচ্ছে পুরো তো উঠাই ফেলতে পারবো না, তো উপর থেকে যে ময়লা আবর্জনাগুলো আছে এগুলোকে আমি বেলচা দিয়ে টেনে টেনে এখান থেকে বের করে ফেলতেছিলাম। এরপরে এখানে কাজ হচ্ছে আমার যে স্প্রে আছে, স্প্রে বলতে পটাশ আমরা পানিতে গুলিয়ে তারপরে যে স্প্রে করি এটা করে দেবো, কারণ এইটার ফলে এখানে জীবাণুমুক্ত করা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মূলত আমরা সেটাও করার চেষ্টা করবো আজকের ভিডিওতে, আপনাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করব। তবে আমাদের মতো যাদের পুকুর আছে, বিশেষ করে পুকুরের পাড়ে যারা হাঁস পালবেন, তারা এই জিনিসটা মাথায় রাখবেন যে পুকুরের পাড় কিন্তু হাঁসে নষ্ট করে ফেলবে। এইটা আপনি জেনে রাখতে পারেন বা বুঝেও রাখতে পারেন আমার এই ভিডিওর মাধ্যমে। যদি পুকুর থাকে বিশেষ করে, আর যদি পুরাতন পুকুর থাকে সেটা আলাদা কথা, কিন্তু যদি নতুন পুকুর হয় বা ৫-৭ বছর আগের পুকুর হয়, সেক্ষেত্রে পুকুরে যদি আপনি হাঁস পালন করতে চান তাহলে অবশ্যই আপনাকে পাড়ের সেফটি দরকার। পুকুরের পাড়ি যেটাকে আমরা বলি, এটার একটা আলাদা সেফটি আপনার নিতে হবে, নাইলে দেখবেন যে এটার অবস্থা কি করে ফেলে ওরা আর কি। তো আমাদের এই কাজগুলি করার পরে আমরা এখন মোটামুটি স্প্রেও করে দিব। আমি বললাম আপনাদেরকে যে স্প্রে আমরা কী দিয়ে করব। স্প্রে হচ্ছে বাজারে পটাশ কিনতে পাওয়া যায়, এই পটাশকে পানির সাথে গুলে তারপর হচ্ছে একটা স্প্রে করে দিলে মোটামুটি ওদের রোগবালাই তেমন একটা হয় না। তো মূলত এইটাই একটা কারণ জীবাণুমুক্ত থাকলে তেমন একটা রোগবালাইও হয় না এবং স্বাস্থ্যগতভাবে ডিমের কোয়ালিটিটাও অনেক ভালো থাকে আর কি। তো আলহামদুলিল্লাহ এটা কমপ্লিট হওয়ার পরে, বিশেষ করে এই পটাশের পানি দিয়ে যখন আমরা স্প্রে করি, এটা কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের এই যে পুকুর আর কি, এই পুকুরে মূলত হাঁসে কি করে। তো পুকুরের যে পাড় আছে, এই পাড়গুলো আগে অনেকটা বড় ছিল, বিশেষ করে ১ হাত ১.৫ হাতের মতো আলাদা একটা পাড় ছিল। উপরের পাড়ির থেকে নিচের পাড়িতে প্রায় ১-১.৫ হাত লম্বা ছিল। এই হাঁস নিয়ে আসার পরে ওরা একেবারে ওই উপরের পাড়ি এবং নিচের পাড়ি একেবারে সমান করে ফেলছে, এবং একেবারে নিচে আপনারা হয়তো দেখতে পারছেন ভিডিওতে যে গর্ত গর্ত করে ফেলছে আর কি। এবং পুকুর যখন শুকাই গেছিলো তখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং ওই পরিমাণ হাঁস যদি আমাদের এখন থাকতো তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যেত। আর হাঁসে আলহামদুলিল্লাহ আমাদের বেশ ভালোই ডিম দেয়, আর যেহেতু এগুলো দেশি হাঁস এবং এর রোগবালাইও তেমন একটা নাই। তো কিন্তু ওই যে বললাম যে অনেক বেশি খাইতে গেলে কোনো না কোনো দিক দিয়ে তো সমস্যা হবেই, সেটাও আমাদের হয়েছে। এটা আপনারা দেখতেই পাচ্ছেন মূলত হচ্ছে আমাদের এই হচ্ছে পুকুরের পাড়। এবং আমি যদি আস্তে আস্তে নিচে যে আপনাদেরকে দেখাই, পুরো পুকুরের পাড়ের একটা সাইড আলাদা ছিল, ১ হাত পরিমাণে আলাদা বাড়তি ছিল উপরের সাইডটা, ওই সাইডটা পুরোটাই হচ্ছে হাঁসে নিচে নামাই দিছে একবারে। তো এই ক্ষতির কারণে মূলত আমাদের হাঁস একটু কমাই দিতে হয়েছে।